অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি আমার পরম আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্পগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করা হবে। শুরু করছি আজকের অলৌকিকভাবে দোয়া কবুলের গল্পটি। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি কখনোই ভাবতে পারিনি আমার দোয়া কবুলের গল্পটি আপনার সাথে শেয়ার করতে পারবো। আমি সব সময় দুনিয়া নিয়েই থাকতাম, নাচ গান, এটাই ছিল আমার জীবন। পর্দাও করতাম না, নামাজও পড়তাম না, আল্লাহর পথেও চলতাম না। কিন্তু হঠাৎ আল্লাহ তাআলা আমার জীবন এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন এই 3 মাসের মধ্যে। আমি আল্লাহ তাআলার প্রেমে মগ্ন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার টুকটাক অনেক দোয়াই কবুল হয়েছে। তার মধ্যে কিছুদিন আগে আমার বড় একটি দোয়া কবুল হয়েছে। আমার 2টা যমজ ভাই আছে, তাদের আগেও একজন ভাই আছে। সে বড়, যে বড় সে ক্লাস 7-এ উঠবে, আর ছোট 2জন তারা ক্লাস 3-তে উঠবে। আমার যে ভাই বড় সে খুব ভালো স্কুলে পড়ে, কিন্তু এইবার আমার ওই 2 ভাইয়ের জন্য স্কুল দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার 2 যমজ ভাইয়ের এক ভাই স্কুলে চান্স পেয়েছে আর এক ভাই পায়নি। এখন 2জনের মধ্যে একজন ভালো স্কুলে পড়বে আর একজন পড়বে না। যমজ 2 ভাইয়ের মধ্যে যে ছোট জনের খুব মন খারাপ হয়ে গেল। কিন্তু এমন হয়েছিল যে যমজ কোঠার সব বাচ্চারা বাতিল হয়ে যায়, শুধু আমার ওই যমজ 2 ভাইয়ের মধ্যে বড় ভাই বাদে। আর ওদের স্কুলের হেড স্যার খুবই কড়া। এমন একটা পরিস্থিতি, ওকে ওই স্কুলে ঢোকানোর আর কোনোভাবেই সম্ভব নয়। আমার খুব কান্না পেত, কারণ আমার ভাইদের মধ্যে ও সবার থেকে খুব ছোট। বাচ্চা মানুষ, রোজ নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে খুব চাইতো, কিন্তু কোনো কিছুতে কিছুই হচ্ছিল না। পরে আমি খুব কঠিনভাবে আল্লাহ তাআলার কাছে ওর জন্য দোয়া করা শুরু করলাম। আমি আগে থেকেই সবসময় ইস্তেগফার করতাম, তাহাজ্জুদের নামাজ সবসময় পড়তাম, দুরূদ শরীফ পড়তাম। আর আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ছিল অন্ধের মতো। আমি জানি আমার আল্লাহ তাআলা আমাকে তার দরবার থেকে কখনোই ফিরিয়ে দেবে না, আলহামদুলিল্লাহ। ভাই, এমনও হয়েছে আমি শুধু ভাবছি, কিন্তু সেটা অসম্ভব। সেই দোয়াটাও পরের দিন কবুল হয়ে গেছে আমার চোখের সামনে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে খুব বলতাম আমার ভাই যেন আমার ওই বড় ভাইয়ের মতো ওই স্কুলে পড়াশোনা করতে পারে। এটা আসলেই অসম্ভব ছিল। ওর সাথে যারা ছিল সবাই বাদ পড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ভাই ওই স্কুলেই সাধারণ বিভাগে ভর্তি হয়ে গেল। আমি শুনে কান্না করে দিয়েছিলাম। আমার আল্লাহ আমাকে কখনোই ফিরিয়ে দেয়নি। আমি সবসময় ইস্তেগফার করি, তাহাজ্জুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি ও 5 ওয়াক্ত নামাজ পড়ি ও প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। আমার বড় যে শক্তি সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আমার বিশ্বাস আমার আল্লাহ কখনোই আমাকে ফিরাবেন না। এটাই হচ্ছে আমার জীবনের দোয়া কবুলের গল্প। আগামীতে আরও বড় কোনো দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ছোট্ট একটি দোয়া কবুলের গল্প, ছোট মানুষের দোয়া কবুলের গল্প, কিন্তু দোয়া কবুলের গল্পটি অলৌকিকভাবে হয়েছিল। আপনি যদি আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রেখে কিছু চাইতে পারেন, আল্লাহ তাআলা তার দরবার থেকে কখনোই আপনাকে ফিরাবেন না। আপনারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ইস্তেগফার করবেন ও দুরূদ শরীফ পাঠ করবেন ও আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার দোয়া কবুলের গল্প যদি শেয়ার করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আসসালামু আলাইকুম।